হ্যালো, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমাদের আজকের টপিকে থাকবে একটা বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে পূর্বে থেকেই কিছু কোশ্চেন লিখে রেখেছি, সেটি হচ্ছে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় কিভাবে, সেই টপিকটি আমরা আজকে শিখব যে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয় কীভাবে। তো প্রথমে আমরা এই 1 নম্বর অঙ্কটাকে সমাধান যদি করি তাহলে লিখতে পারি এখানে সমাধান 1। তো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য নিয়ম হচ্ছে বাইনারি সংখ্যাটাকে প্রথমে এখানে আমরা উঠাবো। তো পরীক্ষায় যদি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে বলা হয় তাহলে যেই বাইনারি সংখ্যাটাকে রূপান্তর করতে বলা হবে সেই বাইনারি সংখ্যাটাকে আমরা অবশ্যই এখানে দেখে দেখে উঠাবো। 1 1, তারপরে কি 0 0, এগুলো অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে উঠাবো এবং যাতে পরিষ্কার দেখা যায় লেখাগুলা আমরা এখানে ফাঁকা ফাঁকা করে উঠাবো। এবং তারপর এখানে দশমিক, স্পষ্ট দশমিক যাতে দেখা যায়। তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে কত 1। আমি 1 নম্বর কোশ্চেনটা কিন্তু এখানে উঠানোর চেষ্টা করছি ভালোভাবে। তো তাইলে আমি এখানে প্রথমে 1 নম্বর কোশ্চেনটাকে এখানে উঠাইলাম। তো বাইনারি থেকে অক্টাল করার জন্য আমি শর্টকাটে একটা নিয়ম আপনাদেরকে শেখা দিচ্ছি যে আমরা জানি যে বেজ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে 10, তারপরে একটা হচ্ছে কি 2, একটা হচ্ছে 8, একটা হচ্ছে কত 16। আমাদের বেজ কিন্তু 4 প্রকার। দশমিকের বেজ 10, বাইনারি হচ্ছে কত ডেসিমেলের বেস 10, বাইনারি কত বাইনারি হচ্ছে 2, আর অক্টালের কত 8, হেক্সাডেসিমেলের কত হেক্সাডেসিমেলের হচ্ছে 16। আশা করি আমরা এই টপিকটি ক্লিয়ার। যারা এই টপিকটি ভালোভাবে বুঝতে চান তারা আমার পূর্বের ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নেন, সেখানে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি যে সংখ্যা পদ্ধতি কত প্রকার কী কী। আপনারা যদি এই টপিকটি সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, আর যারা জানেন তাদেরকে তো মোস্ট ওয়েলকাম। তো যাই হোক, আমি যেটা বোঝানোর জন্য এইটা এখানে লিখলাম যে ডেসিমেল সংখ্যার বেস 10, বাইনারি বেস 2, অক্টালের হচ্ছে 8, হেক্সাডেসিমেল হচ্ছে কত 16। এর মধ্যে আমাদের অক্টালের বিট কত 8, অক্টাল সংখ্যার বিট হচ্ছে 8। তাহলে ওতে অক্টাল, ও ফর অক্টাল, অক্টালের বেস হচ্ছে কত 3 বিট, অক্টালের বিট হচ্ছে 3 বিট, আর হেক্সাডেসিমেলের বিট কত 4 বিট। আমরা এই বিষয়টি মনে রাখবো, বিট কি জিনিস একটু পরে আমরা বিস্তারিত এই টপিকগুলোতে জানবো। তাহলে আমরা আপাতত জানি যে অক্টালের জন্য 3 বিট, হেক্সাডেসিমেলের জন্য কয় বিট 4 বিট। অক্টালের জন্য 3 বিট, হেক্সাডেসিমেলের জন্য কয় বিট 4 বিট। আশা করি আপনারা বিষয়টি একটু ক্লিয়ার হয়েছেন। তো অক্টালের জন্য 3 বিট, হেক্সাডেসিমেলের জন্য কয় বিট 4 বিট। আপনারা এই বিষয়টি মাথায় রাখেন। আমি এটা মিশিয়ে দিচ্ছি, এখানে আমাকে আরও একটু রাফ করতে হবে। তো অক্টালের জন্য 3 বিট, হেক্সাডেসিমেলের জন্য 4 বিট। তাহলে আমরা যেটা কাজ করব, বাইনারি সংখ্যাকে অক্টালের সংখ্যা রূপান্তর করার সময় আমরা এখানে তিনটা করে কি করব আলাদা করে নেব। তাহলে দশমিক কোথায় আছে, এখানে দশমিক, এইখানে যেহেতু দশমিক তাহলে এইখান থেকে আমরা কি কাজ করব 3টা করে নেব। এইখানে যেহেতু একটা আছে এখানে একটাই থাকবে, এখানে 3টা নেব। আমরা সর্বপ্রথম কি কাজ করব, আমরা এই যে দশমিক আছে, যে দশমিকটা থাকবে এই দশমিক থেকে এই দিকে আমরা যাব, আর দশমিক যেখানে থাকবে এখান থেকে আমরা এই দিকে যাব, তিনটা করে নিয়ে যাব। এই দিক থেকে আমরা কি কাজ করব, তিনটা করে নেব। এই যে দশমিক থেকে এইদিকে তিনটা করে নেব, দশমিক থেকে এইদিকে তিনটা করে নিয়ে যাব। তাহলে যে দশমিক এই দিক থেকে 3টা, তারপরে একটা আছে তাহলে একটাই, আর এই দিক থেকে আবার 3টা, আর যেহেতু নাই তাহলে নাই, থাকলে কিন্তু আমরা আবার আরও তিনটা করে এইভাবে নিতাম। এরপর যেটা কাজ করব, সেইখান থেকে আমরা আবার এখান থেকে তীর চিহ্ন ব্যবহার করব, এইভাবে লোকেশন দেব, আর এখান থেকে আমরা লোকেশন দেবো। এখানে 3টা আছে আমরা এখানে 3টাই লিখবো, এখানে 3টা আছে আমরা এখানে 3টাই লিখবো, আর এখানে যদি একটা আছে এখানে আমরা একটা লিখবো। এখন বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে দশমিকের সামনে, তাহলে এদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পিছনে, এদেরকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এখন আমাদের 3 বিট করে লাগবে। এখানে 3টা বনে গেছে, এখানে 3টা বনে গেছে, এখানে আছে একটা, তাহলে কিন্তু এখানে আমাদের আরো 2 বিট শর্ট। এখন পূর্ণ সংখ্যা আছে 2টা বিট শর্ট, তাহলে আমরা কিভাবে পূরণ করব? পূর্ণ সংখ্যার বেলা যদি বিটের প্রয়োজন থাকে তাহলে আমরা সামনে 0 ইচ্ছা মতো নিয়ে 3 বিট পূরণ করে নিব। যেহেতু এখানে একটা পূর্বে থেকে আমাদের আছে, আমাদের আরও 2 বিট দরকার, তাহলে আমরা সামনে কিন্তু 2টা শূন্য নিয়ে পূরণ করে নিলাম। এইভাবে যদি ভগ্নাংশের বেলা যদি শর্ট পড়ে তাহলে কিন্তু আমরা পিছনে 0 নিয়ে পূরণ করে নিব। তো যাই হোক, আমরা পূর্ণ সংখ্যার বেলা সামনে 0 নিয়ে 3 বিট পূরণ করব, আর ভগ্নাংশের বেলা যদি শর্ট থাকে তাহলে আমরা পিছনে 0 নিয়ে পূরণ করব। বিষয়টি মনে রাখবেন। এরপর আমরা যেটা কাজ করব, এখান থেকে আমরা আবার নতুন করে আরেকটা লোকেশন চিহ্ন ব্যবহার করব।
এখন এই যে এই তিনটার জন্য আমরা এখন কাঙ্ক্ষিত অক্টাল মান বের করব, তিনটার জন্য অক্টাল মান বের করব, তিনটার জন্য অক্টাল মান বের করব। এই মানটা আমরা কিভাবে বের করব? খুব সহজ নিয়মে আমরা এই মানটা ব্যবহার করতে পারবো। তাহলে আসুন আমরা বাইনারি থেকে কার মান ব্যবহার করব? অক্টালের। আমি বলছিলাম অক্টালের বিট কত? 3। অক্টালের বিট কত? 3। তাহলে একটা বিটের সূত্রটা আমি শিখে নেই। বিট কি জিনিস বলছিলাম, তাহলে বিটটা এখন আমি বুঝাই। বিট, তাহলে এই যে আমি সূত্র বলছিলাম বয়সিকার বিট অফ বিট, তাহলে বিটের একটা সূত্র আছে। বিটের সূত্রটা এই দিক থেকে এই দিকে আসে, যার প্রথম মান হচ্ছে কত? 1, 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8, 8 এর ডাবল কত? 16, এরপরে কত? 32, তারপর কত? 64, তারপরে কত? 128। এইভাবে আমরা কিন্তু সিরিয়ালি যাইতেই থাকবো। অর্থাৎ এটা হচ্ছে বিট, বিটের সূত্রটা কি হয়? এই দিক থেকে এই দিকে আসতে থাকে। এই যে তীর চিহ্ন দিয়ে বুঝাইছে কি এই দিকে আসবে, যার প্রথম সূত্রটা হচ্ছে 1, তারপরে কি 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 এর ডাবল 64, 64 ডাবল 128। এইভাবে কিন্তু সে আজীবন চলতে থাকবে, চলতে থাকবে। তো আমাদের অতগুলা দরকার নাই, আমাদের 128 পর্যন্ত হইলেই যথেষ্ট। আপনারা শুধু মনে রাখার চেষ্টা করুন যে বিটের সূত্র প্রথম শুরু হবে 1 দিয়ে, তারপর 2, তারপর 4, মানে দ্বিগুণ দ্বিগুণ। 1 শুরু হবে 1 দিয়ে, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে আমরা ডাবল ডাবল দিয়ে 128 পর্যন্ত যাব। আপাতত এতটুকু শুধু মনে রাখুন, তাহলেই হয়ে যাবে। তো এইটা হচ্ছে 1 বিট, এটা হচ্ছে 2 বিট, এটা হচ্ছে 3 বিট, এটা হচ্ছে 4 বিট। আবার বলতেছি আমি, এটা হচ্ছে 1 বিট, প্রথমটা হচ্ছে 1 বিট, দ্বিতীয় নম্বরটা হচ্ছে 2 বিট, তারপরটা হচ্ছে 3 বিট। যদিও 4 কিন্তু একে বলা হবে 3 বিট, একে বলা হবে 4 বিট। আছে তো 8 কিন্তু বলতেছি 4 বিট। এখানে 16 একে বলবো পঞ্চম বিট, একে বলবো ষষ্ঠ বিট। এরকম প্রথম বিট, দ্বিতীয় বিট, তৃতীয় বিট, চতুর্থ বিট, পঞ্চম বিট, ষষ্ঠ বিট, সপ্তম বিট, অষ্টম বিট। এইভাবে আমাদের যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। এখন আসুন, আমি বলছিলাম যে অক্টালের বিট কয়টা? অক্টালের বিট হচ্ছে 3টা। আর হেক্সাডেসিমালের বিট কয়টা? হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4টা। যেহেতু আমরা বাইনারি থেকে অক্টাল করতেছি, তাহলে অক্টালের বিট কয়টা? 3টা। তাহলে এই যে একটা বিট, 2টা বিট, 3টা বিট, আমরা 3টা বিটকে ইউজ করব, বাকিগুলোর প্রয়োজন নাই। আমরা তাহলে 3টা বিটকে ইউজ করব। তাহলে এই যে বিটটা আমি এখানে লিখে রাখি, অক্টালের জন্য প্রথম একটা বিট, 2টা বিট, তারপর কি 3টা বিট। এই যে এই 3টা আমরা এখানে বিট ইউজ করব। তাহলে আমাদের সর্বপ্রথম বিট ছিল 1, তারপরে ছিল 2, তারপর ছিল 4। এইভাবে আমরা 3টা নিলাম, কারণ আমাদের অক্টাল বিট হচ্ছে 3। এটা আমরা একটু মনে রাখবো যে অক্টাল বিট হচ্ছে 3 আর হেক্সাডেসিমালের বিট হচ্ছে কি 4। যেহেতু আমরা বাইনারি থেকে অক্টালের অঙ্ক করতেছি, এই মুহূর্তে আমাদের হেক্সার প্রয়োজন নাই। যেহেতু বাইনারি থেকে অক্টাল অঙ্ক করব, এই জন্য আমাদের এখানে অক্টালের বিট প্রয়োজন। অক্টালের বিট হচ্ছে কয়টা? 3টা। মনে রাখবো অক্টালের বিট 3টা। তাহলে বিট কি কি? প্রথম বিট হচ্ছে 1, দ্বিতীয় বিট হচ্ছে 2, তৃতীয় বিট কি 4। এখন আমরা এই বিট থেকে কিভাবে অক্টালের মান বের করবো সেই বিষয়টি আমরা এখানে শিখব। তো এই যে এখানে মান আছে 101, এই 3টা মানকে আমরা বিটের নিচে যায় বসাই। এই 3টা মানকে যায় যদি এখানে বসাই, তাহলে কি আসে? 101। এই 3টা মানকে যদি আমরা বিটের নিচে এখানে স্থাপন করি, তাহলে কি আসে? আমরা দেখতে পাচ্ছি 101, 101। এটা আসলো ফলাফল। এখন আমরা এখান থেকে ফলাফল স্বরূপ কি নিতে পারি? খুবই মনোযোগ দিয়ে বুঝেন, এই টপিকটাই হচ্ছে আসল টপিক। আমরা উত্তরটা কিভাবে নিব? এই যে 4-এর নিচে 1 আছে, 1-এর নিচে 1 আছে, যার নিচে 1 থাকবে সেই মানটা আমরা নিব, যার নিচে 0 থাকবে সেই মানটাকে আমরা কিন্তু নিব না। তাহলে 4-এর নিচে 1, 1-এর নিচে 1, তার মানে যার নিচে 1 আছে সেইটাকে আমরা নিব, যার নিচে 1 আছে সেটাকে আমরা নিব, যার নিচে 0 আছে সেটাকে আমরা নিব না। তাহলে আমরা 2-এর নিচে 0 আছে, 2কে নিব না। নিব কাকে কাকে? তাহলে 4-এর নিচে আছে, 1-এর নিচে আছে, তাহলে 4 নিব আর 1 নিব। যেহেতু 4 আর 1 নিব, 4 আর 1 মিলায় মোট কত নিব? তাহলে 5 নেব। তাহলে 4 আর 1-এ কত? 5। তাহলে আমাদের ফলাফল কত? 5। আমরা কিন্তু উত্তর 5 পেয়ে গেছি। আমি আরেকবার বলতেছি, যেহেতু বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতেছি, তাহলে অক্টালে 3 বিট, এই জন্য আমি সর্বপ্রথম 3টা করে সাজায় নেব। এরপর নেওয়ার পর যদি পূর্ণ সংখ্যায় বিট শর্ট পড়ে যায়, তাহলে আমরা সামনে 0 ইচ্ছামতো 0 নিয়ে 3টা বানায় নেব। আর যদি ভগ্নাংশের বেলা বিট শর্ট পড়ে, যদিও এখানে শর্ট পড়েনি, যদি পড়ে তাহলে আমরা শর্ট পড়লে সংখ্যার পেছনে আমরা 0 নিয়ে 3টা পূরণ করব। 3টা পূরণ করার জন্য যতগুলো 0 প্রয়োজন ততগুলো আমরা 0 নিব, নিয়ে আমরা 3 বিট পূরণ করব। আচ্ছা, 3 বিট পূরণ করা হয়ে গেলে তারপর আমরা এই বিটগুলোর ফলাফল কীভাবে বের করব? এই যে আমরা 1, 2, 4 এই 3 বিট লেখার পর ওইটার নিচে আমরা যেই মান বের করব সেই মানগুলোকে যা এখানে বসাবো। বসায় যার নিচে 1 থাকবে সেটাকে নিব, যার নিচে 0 থাকবে সেটাকে নিব না। যেমন 4-এর নিচে 1, তাহলে 4 নিব, 1-এর নিচে 1, তার মানে 1 নিব, 2-এর নিচে 0, 2কে নিব না। তাহলে নিলাম কাকে কাকে? 4কে আর 1কে। 4 আর 1 নিলে কত হয়? 5 হয়। তাহলে এখানে 5। এরপর আশা করি এটা আমি মিশাই দিচ্ছি। এবার আমি এইটার ফলাফল নেব। তাহলে এইটাকে নিয়ে আগে এখানে বসাই 1, 0, 0। তাহলে দেখুন এবার কাকে নেব?
4-এর নিচে 1 আছে, বাকি দুইটা শূন্য, দুইটাকে নিব না। যার নিচে 1 আছে তাকে নেব, 4-এর নিচে আছে তাহলে 4 নেব। তাহলে ফলাফল আমরা কি পাইলাম? আমরা ফলাফল কত পাইলাম? 4। তাহলে এটার ফলাফল কত পাইলাম? আমরা 4 পাইলাম। এখানে আমরা ফলাফল কত পাইলাম? 4 পাইলাম। তাহলে ফলাফল আমি 4 নিলাম। আচ্ছা, যাই হোক, এরপর যেটা কাজ করব, এই 3টাকে নিয়ে বসাই। যদি আমি এই 3টাকে নিয়ে বসাই তাহলে এখানে 0 0 1। তো এইবার আমি কাকে নেব? অবশ্যই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি এবার 1 নিব। ফলাফল কত নেব? 1 নিব। তাহলে আমাদের ফলাফল কত? 1। তো এইবার আমরা যেটা কাজ করব, লিখব অতএব আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেনটা ছিল 1 1 0 0 দশমিক 1 0 1 ব্র্যাকেট নিচে কত? 2, অবশ্যই 2 ইকুয়াল টু আমাদের উত্তর কত বের হয়েছে? খুবই সহজ উত্তর হচ্ছে যে এখানে 1, এখানে কত? 4। আর অবশ্যই যে 1 4, তারপরে যে এখানে এই যে দশমিক, এইখানে আমাদের মনে করে বিষয়টি অবশ্যই বসাইতে লাগবে যে মাঝখানে দশমিক থাকার কথা। তাহলে মাঝখানে দশমিক, যে মাঝখানে দশমিক, পেছনে কিন্তু 5, দশমিকের পেছনে 5 ব্র্যাকেট। এবং যেহেতু আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করলাম তাহলে এখানে কত? 8। আশা করি বিষয়টি বোঝা গেছে। বিটের সাহায্যে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করব, এইটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই। তো বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে বলা হলে আমরা এই নিয়মেই সমাধান করব। কিভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করা হয় আমরা কিন্তু সেই নিয়মটাই আজকে টপিক থেকে শিখতেছি। তো বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি 2 নম্বর ম্যাথটাকেও সমাধান করে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্লিজ আমার বুঝাবার ক্যাপাসিটি দেখে কেউ বিরক্তি বোধ করবেন না, কারণ আমি এইভাবে বুঝাচ্ছি এই কারণেই যে এইখানে আমি ধরে নিচ্ছি যে কিছু দুর্বল স্টুডেন্ট থাকতে পারে যারা একটু কম বুঝে, তাদের জন্য কিন্তু, তাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমি এত বিস্তারিত বুঝাচ্ছি। তো যারা ভালো বুঝতে পারছেন তারা একটু ধৈর্য সহকারে দেখুন, তাদের আরও বেশি ভালো বুঝবেন। আর যারা কম বুঝছে তারা হয়তো বা আমি এতবার বুঝাবার কারণে হয়তো বা তারা একটু ভালো বুঝবে। আমি এই বিষয়টি চিন্তা করেই কিন্তু বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। তো যারা বেশি বুঝতেছেন তারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার বিষয়টি বিবেচনা করাই আমার মুখ্য উদ্দেশ্য। আসলে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি এই কারণেই, যাতে সবাই আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো আমরা এবার 2 নম্বর ম্যাথটা সমাধান করব। সর্বপ্রথম তাহলে কোশ্চেনটাকে এখানে উঠাবো। কোশ্চেন হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0, তারপরে 1 1 1 1, তারপর হচ্ছে দশমিক 1 0 1 1। সর্বপ্রথম আমি এখানে কোশ্চেনটাকে লিখলাম এবং নিয়ম হচ্ছে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার সময় প্রথমে কোশ্চেনটাকে উঠাইতে হবে এবং তারপরে কি কাজ করতে লাগবে, যেহেতু বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করব এখানে কিন্তু বিটের কাজ করতে লাগবে, বিট। তাহলে বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করার জন্য নিয়ম বিট। তাহলে বাইনারি থেকে অক্টাল করলে বাইনারি কিন্তু কোনো বিট নাই। কার কার বিট আছে? অক্টালের বিট আছে 3 বিট আর হেক্সাডেসিমালের বিট আছে 4 বিট। বিট আছে 2টার, একটা অক্টালের 3 বিট আর হেক্সাডেসিমালের 4 বিট। তো যাই হোক, এখন আমরা যেহেতু বাইনারি থেকে অক্টাল করতেছি তাহলে অক্টালের বিট 3 আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে আমরা যেটা কাজ করব, এই 3 বিট, এই 3 বিট, এই একটা, এখানে এই 3 বিট, এখানে এই একটা। তাহলে আমরা কি কাজ করব? বলছিলাম যে এখানে দশমিক থাকবে, দশমিকের এই দিকে যাব আমরা 3 বিট করে নিয়ে, আর দশমিক থেকে এই দিকে যাব আমরা 3 বিট করে নিই। তাহলে নিয়ম অনুসারে এইখান থেকে আমরা তিনটা করে নেব, শর্ট পড়লে এই মাথায় শর্ট পড়বে, আর এই দিক থেকে তিনটা করে নেব, শর্ট পড়লে এই দিকে শর্ট পড়বে। ঠিক আছে? তো যাই হোক, এরপর আমরা যেটা কাজ করব, আমরা লোকেশন চিহ্ন দিয়ে দেখাবো। যেগুলো পূরণ হয়ে গেছে সেগুলো তো পূরণ হয়েছে, আর যেগুলো পূরণ হয়নি সেগুলোকে আমরা পূরণ করব। তার আগে আমরা এইভাবে লিখে নেই 1 0 1, আর এটা আছে এখানে 1। তো দেখা যাচ্ছে সর্বশেষ এখানে 1 3 বিট হয়নি, এখানেও দেখা যাচ্ছে 1 পূরণ 3 বিট পূরণ হয়নি। তাহলে আমরা কি কাজ করব? যেহেতু দশমিক সংখ্যার সামনে, এইখানে সামনে এটা পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যার পেছনে এটা ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার বেলা পূরণ করতে হয় কিভাবে? সামনে 0 নিয়ে 3 বিট পূরণ করতে হয়। আর ভগ্নাংশের বেলা পূরণ করতে হয় কিভাবে? পেছনে 0 নিয়ে পূরণ করতে হয়। পূর্ণ সংখ্যার বেলা সামনে 0 নিয়ে পূরণ করতে হয়, আর ভগ্নাংশের বেলা পেছনে 0 নিয়ে পূরণ করতে হয় 3 বিট। যেহেতু আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতেছি তাহলে আমরা এইভাবে 3 বিট করে পূরণ করে নেব। দেন আমরা তারপর আরেকটা লোকেশন চিহ্ন ব্যবহার করব, যেখানে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই যাব। এরপর আমরা যেটা কাজ করব, 3 বিটের জন্য এখানে আমরা রাফ করে নিতে পারি 1 2 কত 4। আচ্ছা, 1 2 4 ইংলিশে লিখলাম, বাংলা লিখলেও হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আমরা প্রথমে এইটার মান বের করব। আমরা এখানে লিখবো 1 0 0। তো তাহলে কার নিচে 1 আছে? 4-এর নিচে 1 আছে। ফলাফল তাহলে আমরা কত পাবো? এখানে 4 পাবো। যার নিচে 1 আছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।
তো এরপর যেটা কাজ করব 1 0 1, তাহলে এখানে 4 আর 1 কত আসবে 5 আসবে। এরপর কি আসবে 1 1 1, এখানে কিন্তু 3টায় 1 মানে 4 2 6, 6 রাখে কত 7। তারপর কত, তারপরে যে 1 0 1, এখানেও 1 0 1, এটার মান যদি 5 হয় তাহলে এটার মান কত 5। তারপরে কত 0 0 1, আমি যদি এখানে 0 0 1 ব্যবহার করি তাহলে কাকে নেব উত্তর 1 নেব। আশা করি বিষয়টি বোঝা গেছে। এইটাও 5, এইটাও 5, তাহলে এই দুইটা কিন্তু 5। তো ঠিক আছে, আমরা বিট থেকে নিলাম। এখন আমরা যেটা কাজ করব লিখব অতএব আমাদের কোশ্চেন কি, কোশ্চেন ছিল 1 1 0, তারপরে কত 4টা 1 দশমিক 1 0 1 1 বাইনারি ইকুয়াল টু, উত্তর কি পাইলাম, প্রথম উত্তর হচ্ছে 1, দ্বিতীয় উত্তর হচ্ছে কত 5, তারপরে কত 7। এই যে মনে করে আমাদের 7-এর পরে দশমিক ব্যবহার করতে লাগবে, এবং তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 4 4, 5-এর পরে 4 যেহেতু শেষ, এবং আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করলাম, এই জন্য এখানে কত 8। তাহলে কিন্তু আমাদের আজকের টপিক থেকে আমরা শিখলাম যে কিভাবে একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয়। একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার নিয়ম কিন্তু আমরা এখানে বুঝলাম। তো ভিউয়ার্স, যদি আজকের ভিডিও থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান। তো ভিউয়ার্স, অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি, এই জন্যই তৈরি করতেছি যাতে আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারেন। যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে কিন্তু আমার এই কষ্ট সার্থক হবে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য এই নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।